গতকাল 21শে ডিসেম্বর ঘুরে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আমি এইখানে দেখতে পাচ্ছেন আমার দুই বোন, মামি এবং ছোট মামা, আর একটা বড় বোন গেছিলো, বড় মামার মেয়ে। টোটাল 60 জন মিলে আমরা ঘুরতে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এরপরে এই জায়গা সম্বন্ধে কিছু জানবো। ভেতরটা খুবই সুন্দর, কত সুন্দর পুকুর দেখুন। এই পুকুরটা দেখলেই খুব মন জুড়িয়ে যায়। গুগলে সার্চ করে দেখলাম ভিক্টোরিয়ার সাইজ আনুমানিক 64 একর বা 192 বিঘা জমির মতো। এত বড় জমি যদি আমি পেতাম তা আমি এখানে নিজের বাড়ির সাথে সাথে ফুটবল পার্ক, ক্রিকেট গ্রাউন্ড সবই বানিয়ে রেখে দিতাম। এত বড় জায়গা, খুবই সুন্দর। আর রাস্তা হাঁটার জায়গাটা খুবই সুন্দর, লাল শরিকের মধ্যে দিয়ে পাশে পাথর আছে, এর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে খুবই মজা লাগে। খুবই সুন্দর। আমার তো এই পুকুরটাতেই মনে হচ্ছিল একটু সাঁতার কেটে আছে। এবার ভিক্টোরিয়ার সিনটা দেখুন, সবাই সবার মতন করে সেজে বেরিয়ে বেড়াচ্ছে। একজন ডিজাইন করছে, আরেকজন ছবি তুলে দিচ্ছে, এই চলছে আর কি। সামনে বাচ্চারা খেলে বেড়াচ্ছে, শুধু ওয়েদারটা একটু খারাপ ছিল। এই দেখুন ভিক্টোরিয়া সাইড ভিউ কত সুন্দর। সামনে পরীটাকে দেখতে পাচ্ছেন, পরীটা খুবই সুন্দর, কিন্তু অনেক উঁচুতে আছে বলে খুব ছোট লাগে, কিন্তু সাইজ অনেক বড়। এই দেখুন এখানে ফোয়ারা আছে একটা খুব সুন্দর। রোদ ঝলমলের দিনে গেলে বাচ্চারা এখানে আরামেই খেলতে পারে। কত শালিক পাখিও ঘুরে বেড়াচ্ছিল এই চারপাশ দিকে। এখানে মেন এন্ট্রান্স, এইখান দিয়ে ঢুকেছিলাম আমরা। ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওইখান দিয়ে ঢুকতে হবে প্রথমে। এখন তো টিকিট 20 টাকার জায়গায় 50 টাকা হয়ে গেছে। আপনারা 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে পারেন। এই হচ্ছে কুইন ভিক্টোরিয়া স্মৃতিসৌধ, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এখানে বিভিন্ন ধরনের সব ছবি আছে। প্রথমে গেট দিয়ে ঢুকেই ফার্স্ট এই রুমটা পড়ে। এখানে বিভিন্ন ধরনের ছবিগুলো আছে, সেই সময় ভারতের কি হতো, হাতের কাজ কীরকম ছিল, কীরকম পরিবেশ ছিল, ঐতিহাসিক দিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কুইন ভিক্টোরিয়া স্বয়ং দাঁড়িয়েছেন। এরপরে যাচ্ছি আমরা এন্ট্রান্সের দিকে। এন্ট্রান্স থেকে এবার ভেতরের দিকে যাচ্ছি, এন্ট্রান্স না সরি, এই ভিতরে দেখুন হলের মাথাগুলো কি সুন্দর ডিজাইন করা, সেই টাইমে ইউরোপিয়ান স্টাইলে। ভিতরটা খুবই সুন্দর। একটু মেঘলা ছিল বলে একটু কম লোক গেছিলো, নাহলে অন্যদিন আরও ভিড় হয়, তখন ছবি আরামে তোলাও যাবে না। এবার মেন ভেতরে ঢুকছি আমরা। দেখুন এখনও কাজ চলে যাচ্ছে, এখানে সবসময় কাজ চলে। আর্মিরা সবসময় এখানে পাহারা দেয়। এখন আমি আর কিছু বলবো না, গম্বুজটা দেখুন কত সুন্দর ডিজাইনটা। এরপরে চারিপাশটা ঘুরে দেখছিলাম আমরা সবাই মিলে, সবাই ছবি তুলছে। ভিন রাজ্যেরও অনেকে এসছে, নর্থ ইস্ট থেকেও অনেকে এসছে, অনেকে সাউথ ইন্ডিয়া থেকেও এসছে। ভিক্টোরিয়ার সামনে গিয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত। ওপরে ছবিগুলো ভালোভাবে তুলতে পারলাম না, ওপরে অনেক সুন্দর সুন্দর ছবি আছে। ওই মাথার উপরে দেখছেন অর্ধচন্দ্রাকৃতি, না আমরা পেছন দিকে গেছিলাম, উপরেগুলোতে গেছিলাম না, সবাই দেখে বেড়াচ্ছে। এইটুকুটা খালি দেখুন, একবার ঘুরে আসতেই পারে। এখানে আমাদের সঙ্গে আবার একদল
গিয়ে যাত্রীর সঙ্গে দেখা হলো, যারা আবার চেন্নাই থেকে এসেছিলেন তাদের আবার ছবি তোলার বায়না, আমার বাবা আবার ছবি তুলে দিলেন তাদেরকে। দেখুন সবাই ভিক্টোরিয়ার নিচে এইখানটায় দাঁড়িয়ে ছবি তুলে। এরপরে সেকশনটা আসছে সব বিভিন্ন অস্ত্র শস্ত্রে। এরপরে এসছে অস্ত্রের জায়গাটা, আমাদের আগেকার দিনে কীরকম অস্ত্র ইউজ হতো সেইগুলো। এখানে যে কামানটা দেখছেন এটা 1757 সালে ইউজ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, সেগুলো ইতিহাসে লেখা আছে এখানে। তার সাথে এখানে কিছু খঞ্জর টাইপের জিনিসও রাখা আছে, ঢাল আছে, বল্লম আছে, তরোয়াল আছে। তখনকার দিনে রাজারা যেগুলো ইউজ করতেন সেগুলো সবই রয়েছে। দেখুন আপনারা কি এইগুলো হিস্ট্রি সম্বন্ধেও জানতে পারবেন। যারা হিস্ট্রি সম্বন্ধে একটু অবগত বা যারা ইতিহাসটাকে একটু ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা একদম সুন্দর। আর যারা আবার স্থাপত্য ভালোবাসে কিংবা বিল্ডিং দেখতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা ভালো, কারণ বিল্ডিং হিসেবেও খুব সুন্দর। এখানে আবার অনেক রকমের কোরান রাখা আছে, দেখুন বড় থেকে ছোট সাইজের সব কোরান রাখা আছে। সবই সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের দেশের জিনিসপত্র। দেখুন কত ছোট এই বইটা, সব লেখা আছে কোন সালে কি, সব ডিটেলসে লেখা আছে। এরপরে দেখছেন এই ম্যাপটা দেখেই তখন সেই সময় 1757 সালে যুদ্ধটা হয়েছিল, পলাশির যুদ্ধ, যার জন্যই ইংরেজরা আমাদের দেশে আসতে পেরেছিল, যে যুদ্ধে সূত্র ধরে। তো এরপরে এই সেকশনটা আমরা ঢুকতে পারিনি, মানে ঢুকেছিলাম, মানে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এখানে এই সেকশনটার মধ্যে আমি বলে দিই অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বিখ্যাত সব ছবিগুলো, পেন্টিংগুলো রয়েছে। এই সেকশনটায় ছবি তোলা অ্যালাউ নেই, তাই আমরা তুলতে পারলাম না। এটা খালি দেখাচ্ছে এই যে কামানগুলো, সবাই তো এখন নিজেদেরই কামান ভরে ফেলেছে। এখানে গিয়ে হাত রেখে ছবি তুলছি, যদিও বা হাত দেওয়া উচিত নয়, বাইরে থেকে ছবি তুলুন বা সাইডে দাঁড়ান ঠিক আছে, হাত দেওয়াটা ঠিক নয়। পুরোনো জিনিস এগুলো সব বিভিন্ন ধরনের রাইফেল, সেই সময় কত বিশাল বিশাল রাইফেল, দেখলেও মনে হয় যে কত সুন্দর এই রাইফেলগুলো। দেখুন ডিজাইনও করা আছে রাইফেলের মধ্যে। এরপরে সেকশানে আমরা চলে যাব বিভিন্ন সব বিখ্যাত ব্যক্তিদের অয়েল পেন্টিংস। এই রুমটার মধ্যে সব অয়েল পেন্টিং ভরপুর আছে, সুন্দর সুন্দর সব আর্টিস্টদের। আমার তো প্রথমে জীবন্তই মনে হচ্ছে। স্বামী বিবেকানন্দের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, মদন মোহন মালব্যের ছবি। সব ছবির নিচে যে আর্টিস্ট এঁকেছেন তার সম্বন্ধেও দেওয়া আছে, পজ করে দেখতেও পারেন। আস্তে আস্তেই তুলেছি আমি, চাইলে অয়েল পেন্টিংগুলো একদম মনে হবে জীবন্ত। সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে, যতটা মানে একদম কেউ যদি না জেনেও থাকে, কোনো ভিন রাজ্যের বা অন্য দেশের মানুষ, তারাও কিছুটা হলেও জানতে পারবে।
কত সুন্দর ছবি, হলের ভেতরটাই কত সুন্দর। বিদ্যাসাগরের ছবি, বঙ্কিমচন্দ্রের ছবি, আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। পাল গঙ্গাধর তিলক রয়েছেন, ওইদিকে রাজা রামমোহন রায় দাঁড়িয়েছেন। এটা আমার বাবা, যে খুব মনোযোগ সহকারে সব দেখছে। হলে ভেতরটা দেখেছেন কত সুন্দর। এদিকে নেতাজির ছবি, নেতাজির দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা। তারপরে এদিকে হচ্ছে খান আব্দুল গফর খানের ছবি। ছবিগুলো একেবারে জীবন্ত। কোন সালে জন্মেছেন, কোন সালে মৃত্যুবরণ করেছেন, কিসের জন্য বিখ্যাত, সব লেখা আছে। তার পাশেই হচ্ছে ক্ষুদিরাম বসুর ছবি। गफर खान बाबू सियो अब्दुल गफर खान बस सियो আরও ছবি, মহাত্মা গান্ধীর ছবি, চিত্তরঞ্জনের ছবি, জওহরলাল নেহরুর ছবি। এরপরে সেকশন হচ্ছে পতাকার ছবি। সব পতাকা রয়েছে এইখানে বিভিন্ন জায়গায়, প্লাস এখানে রিভলভার, পিস্তল আছে। সব বিখ্যাত বিখ্যাত মানুষরা, শহীদরা, যারা স্বাধীনতা বিপ্লবীরা যেগুলো ইউজ করেছিলেন। এই দিকটা রয়েছে সব বিখ্যাত পত্রিকা সেই সময়। বাঁদিকে যেটা, সেটা দেখছেন অমৃতবাজার পত্রিকা, যেটা পুরোটা দেখাতে পারলাম না। আর ডান দিকের এটা হচ্ছে বন্দে মাতরম পত্রিকা। এই যে অমৃতবাজার পত্রিকায় বাঁদিকে সরু, সেই সময় লেখা সমস্ত ডকুমেন্ট এখানে রয়েছে, যেগুলো রাখা সম্ভব হয়েছে। এখানে আরও বিখ্যাত মানুষদের সব ছবি রয়েছে, ডকুমেন্টস রয়েছে। অরবিন্দ ঘোষের গ্রেপ্তারি, সেলুলার জেল, না এটা আলিপুর জেল। আরও ডকুমেন্টসগুলো রয়েছে এখানে দেখুন। সব জিনিসগুলো দেওয়া আছে। আরও ছবি, এটা ক্ষুদিরাম বসুর ফাঁসির সময়ের ছবি। সব ডকুমেন্টসগুলো রয়েছে এখানে, সুন্দর করে একবারে সাজানো আছে। বাচ্চাদের নিয়ে একবার ঘুরে আসতেই পারেন, খুব ভালো লাগবে। এখানে সব রিভলভার, পিস্তল, এগুলোর ছবি আছে। এটা রিভলভার, এই সেগমেন্টটা কত টাইপের দেখেছেন রিভলভার, তখনকার দিনে ইউজ হতো। এইটা বোম তৈরির কিট, এটা দিয়ে বোম তৈরি করা হয়েছিল। এটা রাইফেল, ये बोम है, मेडिकल किट नहीं, बोम है। ওইদিকে পিস্তল আছে, যাচ্ছি আমরা আস্তে আস্তে। এই যে পিস্তলের সেকশন, সব পিস্তল এখানে। এটা ওইটা রাইফেল, ওটা রিভলভার, এটা পিস্তল। এটা পিস্তল, পিস্তল কি লোহা? জানি না। আর যাচ্ছি আমরা আস্তে আস্তে, এগোচ্ছি। আবার ওইগুলোই দেখছি। এবার এই সেনা তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন রিভলভার আর পিস্তলের মধ্যে পার্থক্য কী, সেটা। আর লাস্টে একদম এটা হচ্ছে বাঘা যতীনে ইউজ করা বন্দুক।